বর্তমান যে চাঁদ চলতেছে মাহে রজব, অত্যন্ত সম্মানিত চাঁদ। قال رسول الله صلى الله عليه وسلم شهر رجب شهر الله। প্যারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে রজব চাঁদটা হলো আল্লাহ পাকের চাঁদ। কেন এই চাঁদকে আল্লাহ পাকের চাঁদ বলা হলো? দ্বিতীয় চাঁদ শাবানের চাঁদ। قال رسول الله صلى الله عليه وسلم شهر শাবান শাহরি। রজব আল্লাহর চাঁদ আর শাবান হলো আমি রাসূলের চাঁদ। قال رسول الله صلى الله عليه وسلم شهر رمضان شهر উম্মতি। নবীজি বলেন রজবের চাঁদ আল্লাহর চাঁদ, শাবানের চাঁদ আমি রাসূলের চাঁদ, আর রমজানের চাঁদ আমার উম্মতের চাঁদ। রজব আল্লাহ পাকের চাঁদ কেন? এই চাঁদেই আল্লাহ রাব্বুল আলামিন সাক্ষাতের দিন ধার্য করেছিলেন তার বন্ধু, তার হাবিব সরকারে দো আলম নূরে মুজাসসম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করার জন্য ২৬ তারিখ দিবাগত রাত্রে পবিত্র লাইলাতুল মেরাজে নবীজির সাথে সাক্ষাতের দিন ধার্য করেছিলেন। ২,২৩,৯৯৯ জন পয়গম্বরের মধ্যে কারো সঙ্গে তিনি একান্তে আরশে আজিমে দেখা দেন নাই, কিন্তু তার প্যারে হাবিব সরকারে দো আলম নূরে মুজাসসম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে এই রজব মাসে তিনি একান্তে আরশে আজিমে সাক্ষাৎ করেছিলেন। তিনি এ কারণেই তিনি বলছেন এই চাঁদ আমার চাঁদ। তাই নবীজি বলেন এই চাঁদে মান সামা ইয়াওমান শাহরা রজব, এই রজব চাঁদে যে ব্যক্তি একটা রোজা রাখলো সে ব্যক্তি ৩০০ বছর রোজা রাখার সওয়াব পাবে। যে ব্যক্তি দুইটা রোজা রাখবে ৬০০ বছর রোজা রাখার সওয়াব পাবে। যে ব্যক্তি ৩০০ বছর রোজা রাখবে, তিনটা রোজা রাখবে, সে ব্যক্তি ৯০০ বছর রোজা রাখার সওয়াব পাবে। তাহলে এই রজব চাঁদে নফল রোজা একটা রাখলে ৩০০ বছর, দুইটা রাখলে ৬০০ বছর, তিনটা রাখলে ৯০০ বছরের সওয়াব সে পাবে। এটা আল্লাহর মাস, কারণ আল্লাহ তার হাবিবের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন এই মাসেই। আর এমন একটা মহিমান্বিত মাসেই আজ আপনাদের ইকরা ইন্টারন্যাশনাল মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই বিশাল কোরআনের মাহফিল। সুতরাং এই প্রতিষ্ঠানের সাথে সম্পর্ক, এই এলাকার সাথে সম্পর্ক, এটা শুধু কোরআনের সাথে সম্পর্ক না। কোরআন যেখানে নাজিল হলো সেই হেরা পর্বতের গুহায় ৩০০০ ফিট উপরে যেখানে পেয়ারে হাবিব ধ্যান করতেন, মোরাকাবা করতেন, আল্লাহকে নিয়ে চিন্তা করতেন, সেখানে হেরা পর্বতের গুহার ভিতরে কোরআন নাজিল হলো। সুতরাং সেই হেরা পর্বতের শাখা হলো ইন্টারন্যাশনাল ইকরা ইন্টারন্যাশনাল মাদ্রাসা। একটু আগেই আমার এক ভাই বলে গিয়েছেন দেওবন্দের শাখা। আমি বলি দেওবন্দের শাখা নয়, এটা গারে হেরার শাখা। গারে হেরা থেকে নবী ফিরে এসে মক্কায় প্রথম মাদ্রাসা করলেন দারে আরকম। ইকরা ইন্টারন্যাশনাল গারে হেরার শাখা, এরপরে মক্কার দারে আরকম মাদ্রাসার শাখা। মক্কাবাসী দারে আরকমে মাদ্রাসা করে টিকতে দিল না, নবী চলে এলেন মদিনা মনোয়ারায়।
মদিনা মনোয়ারা আইসা তিনি মাদ্রাসা কায়েম করলেন, সুফা মাদ্রাসা। ছাত্র সংখ্যা ছিল 400। মদিনা মনোয়ারায় নবীজির রওজার পাশে যে উঁচা জায়গা, ওখানেই ছিল সুফা মাদ্রাসা। সুতরাং এই ইকরা ইন্টারন্যাশনাল মাদ্রাসা এটা শুধু দেওবন্দের শাখা নয়, এটা সেই হেরা পর্বতের শাখা। হেরার থেকে মক্কার দারে আরকামের শাখা, দারে আরকামের পরে মদিনা মনোয়ারার আসহাবে সুফার শাখা, আসহাবে সুফা থেকে এরপরে দেওবন্দ, তারপরে হাটহাজারি, তারপরে উপমহাদেশের সমস্ত প্রতিষ্ঠান। এটার মূল শাখাই হচ্ছে সেই হেরা পর্বতের শাখা, এই মাদ্রাসায়ে কওমিয়া। সুতরাং আমাদেরকে বুঝতে হবে এটার মর্তবা কত বড়। নবীজির ইন্তেকালের পরে সাহাবায়ে কেরাম মদিনা মনোয়ারায় আর থাকতে চাইলেন না, অনেকেই বিভিন্ন রাষ্ট্রে চলে গেলেন। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু আনহু চলে গেলেন দামেস্কে, হযরত বেলাল চলে গেলেন হাবশে, সোহাইব চলে গেলেন রুমে। সকলেরই নবীজি নাই, মনের জ্বালা। মদিনায় থাকলে ওনারা রাসূলের প্রেমে সহ্য করতে পারে না যে আমরা যখন আজান হয় আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ যখন বলতো, হযরতে বেলাল তখন হাতের ইশারা করে দেখাই দিত, আমি সাক্ষী দিতেছি ইনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সাহাবায়ে কেরাম এই বিরহ ব্যথা নিয়ে ওনারা সহ্য করতে না পেরে দুনিয়ার বিভিন্ন রাষ্ট্রে আনাচে কানাচে ছড়ায়া পড়লেন। নবীজির মামা হযরত মালিক ইবনে ওয়াহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চলে আসলেন ভারতবর্ষের মাদ্রাজে চলে আসলেন। মাদ্রাজ থেকে তিনি চলে আসলেন বাংলার জমিনে চট্টগ্রাম সেই কক্সবাজার এলাকায়, কক্সবাজার এলাকায় কুতুবদিয়ার নিকটে, সেখানে তিনি চলে আসলেন হযরত মালিক ইবনে ওয়াহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু। মাদ্রাজ থেকে যখন তিনি সেই কক্সবাজার কুতুবদিয়ার নিকটে যখন চলে আসলেন, সেখানে তিনি 13 জন বাঙালিকে তাবেঈ বানাইলেন। তিনি ইতিহাস সাক্ষ্য দেয় সাহাবায়ে কেরামদেরকে যারা ঈমানের হালতে দেখছে তারা হলো তাবেঈ। যেই সাহাবীরা ঈমানের হালতে দেখছে এবং ঈমানের হালতে মৃত্যু হয়েছে, তার নবীজিকে দেখছে, তারাই হলো সাহাবী। সুতরাং বাঙালির ইতিহাস, বাংলাদেশের ইতিহাসে দেখা যায় ওই মহেশখালীর মধ্যে নবীজির মামা হযরত মালিক ইবনে ওয়াহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথমে মাদ্রাজ আসেন। মাদ্রাজ থেকে তিনি সফর করে ওই কুতুবদিয়া, কক্সবাজারের কুতুবদিয়ার ওই জায়গায় তিনি চলে আসেন। ওইখানে 13 জন বাঙালি ইসলাম গ্রহণ করে তারা তাবেঈর মাকাম হাসিল করেন। তারা আমরা বাংলাদেশিরা ওই 13 জন তাবেঈ, ওই মালিক ইবনে ওয়াহাইব রাদিয়াল্লাহু আনহু সাহাবীর উত্তরসূরি। আমরা আমাদের বাংলাদেশের মুসলমানদের ঐতিহ্য কম না। আরবের মুসলমানরা যেমন সাহাবা তাবেঈনদের বংশধর, সাহাবা তাবেঈনদের তারা যেমন উত্তরসূরি, আমাদের বাংলার জমিনে নবীজির মামা হযরত মালিক ইবনে ওয়াহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মহেশখালীতে আইসা ওই 13 জন লোককে মুসলমান বানাইয়া ওই 13 জন তাবেঈর উত্তরসূরি 1500 বছরে আজকে পর্যন্ত আমরাও বাংলার মুসলমানরা সাহাবা তাবেঈনদের অনুসারী আমরা। সুতরাং ইতিহাস পর্যালোচনা করলে আমরা গর্বিত যে আমরা আমাদের বাংলাদেশি ওই সাহাবীর মাধ্যমে, ওই 13 জন তাবেঈর মাধ্যমে আজকে পর্যন্ত এদেশে কোরআন আর হাদিসের খিদমত হয়ে আমরা সাহাবা তাবেঈনদের উত্তরসূরি হতে পেরেছি, আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, ঠিক ওই মাদ্রাজে যখন নাকি হযরত মালিক ইবনে ওয়াহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, সেখানে তখন রাজত্ব করতেছিল যে বাদশা, ইতিহাসে তার নাম লেখে
চেরুমাল পেরুমাল বাদশাহ। তখন মাদ্রাজের শাসনকর্তা ছিল এই বাদশাহ চেরুমাল পেরুমাল। এই চেরুমাল পেরুমাল বাদশাহ তিনি ওই নবীজির মামা সাহাবী হযরত মালিক ইবনে ওয়াহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে ইসলাম গ্রহণ করে নবীজিকে দেখার জন্য তিনি মাদ্রাজ থেকে মদিনায় রওনা হয়ে গেলেন। মদিনায় রওনা হয়ে গিয়া তিনি সাহাবিয়তের মাকাম হাসিল করে আসলেন। সাহাবী হয়ে আসার পরে মাদ্রাজে ওই বাদশাহ চেরুমাল পেরুমালের ইন্তেকাল হয়, কিন্তু নামটা পরিবর্তন হয় নাই। নামটা আজও ওই হিন্দু নাম রয়ে গেছে চেরুমাল পেরুমাল, কিন্তু আল্লাহ তার নামের সাথে কোরআনে লাগাই দিছে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। সমস্ত সাহাবীদের ব্যাপারে আল্লাহ পাক কোরআনে ঘোষণা দিয়ে দিয়েছেন যে আল্লাহ পাক তাদের প্রতি রাজি হয়ে গেছে, আর তারাও আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি রাজি হয়ে গেছে। তারা তো তাদের মধ্যে একজন হলেন এই বাদশাহ চেরুমাল পেরুমাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি মাদ্রাজের শাসক ছিলেন ১৫০০ বছর আগে। নবীজির মামা হযরত মালিক ইবনে ওয়াহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর আগমনের মাধ্যমে আমাদের দেশে ইসলাম আসে। সেই থেকে আজকে পর্যন্ত এই দেশের বাঙালি মুসলমানরা কোরআন আর হাদিসের আলো ওইখান থেকে পেয়ে গেল, ওই সাহাবা তাবেঈনের মাধ্যমে পেয়ে গেল তারা। সুতরাং আমাদের ইতিহাস গোড়ার থেকে আমরা সাহাবা তাবেঈনদের অনুসারী বাঙালি। এরপরে পর্যায়ক্রমে আল্লাহর ওলিরা বিভিন্ন দেশ থেকে বাংলাদেশে এই দেশে আসছেন, তারা আইসা ইসলামের কাজ করছেন। ৫০০ বছর আগে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে আল্লামা শরফুদ্দীন আবু তাওয়ামা রহমাতুল্লাহ আলাইহি ৫০০ বছর আগে তিনি ওই সোনারগাঁয়ে আইসা সর্বপ্রথম নবীজির হাদিসের ক্লাস চালু করেন। ওইখানে সেই সোনারগাঁয়ে আজও আল্লামা শরফুদ্দীন আবু তাওয়ামার স্মৃতি বিজড়িত সেই মাজার এবং সেই মাদ্রাসা, সেই মসজিদ আজও সোনারগাঁয়ে বলবৎ রয়েছে। আমাদের বহু বাঙালি মুসলমানরা এই ইতিহাস অনেকে বলতেই পারেন। সুতরাং সেখান থেকে আজকে পর্যন্ত ইকরা ইন্টারন্যাশনাল, সেই মক্কা আর মদিনা, এরপরে দেওবন্দ হইয়া আজকে এই শাখা, এটা ওই গারে হেরার শাখা, কোরআনের শাখা। সুতরাং এটার স্তর অনেক উপরে, অনেক উপরে। এই কোরআনের আশেক সাহাবারা কেমনে হলো, কোরআনের পাগল দিওয়ানা কিভাবে হলো সাহাবায়ে কেরাম। ইমামে বুখারী তার কিতাব বুখারী শরীফের মধ্যে প্রথম খণ্ডের শেষ পৃষ্ঠায় দেখুন, স্টেজ ভরা ওলামারা, বুখারী শরীফের প্রথম খণ্ডের শেষ পৃষ্ঠায় একজন পাগলের কাহিনী ইমামে বুখারী উল্লেখ করছেন। সাহাবীদের মধ্যে একজন পাগল, কিরকম কোরআনের পাগল ছিল, ইমাম বুখারী ওই ব্যক্তির নামে একটা অধ্যায় আনছেন, বাবু ইসলামে সালমান আল ফারসি। পারস্যের সালমানের ব্যাপারে আলোচনার অধ্যায় ইমামে বুখারী প্রথম খণ্ডের শেষ পৃষ্ঠায় এই ব্যক্তির সম্বন্ধে আলোচনা করছে। হযরত সালমান ফারসি ছিলেন, ফারসির লোক, পারস্যের লোক। তার বাবা ছিল পারস্যের সবচেয়ে বড় জমিদার, সবচেয়ে বড় ধনী পরিবারের ছেলে ছিল হযরতে সালমান। তার কোনো ভাই ব্রাদার ছিল না, এক বাপের একই ছেলে, একই সন্তান। বাবা তার জমিদারি রক্ষা করার জন্য কোনো অবস্থাতেই বাড়ির থেকে বের হতে দেয় না। বারবার বাবার কাছে বলতে লাগলো, বাবা এইভাবে বাড়িতে বন্দি থাকলে আমার মানসিক অবস্থা খারাপ হয়ে যাবে, আমাকে বিকালবেলা একটু বাহিরে ঘোরাফেরার সুযোগ দেন। বাবা তাকে অনুমতি দিলেন বিকালবেলা বাড়ির বাহিরে গিয়া ঘোরাফেরা করে একটু মানসিক শান্তি লাভ করার জন্য। গিয়া দেখলেন, পারস্যের জমিদারের ছেলে গিয়া দেখলেন বাবলা গাছের তলায়
কয়েকজন তৌরিতের আলেম বসা। ওই তৌরিতের আলেমদের কাছে গিয়া তিনি সালাম দিয়ে বসলেন, জিজ্ঞাসা করলেন, আপনারা এই কিতাব নিয়ে কি আলোচনা করতেছেন? তৌরিতের আলেমরা বাগদাদের সেই পারস্যের জমিদারের ছেলেকে বলল, এইটা আসমানি কিতাব, তাওরীত কিতাব, যা মূসা নবীর উপরে অবতীর্ণ হয়েছিল। বলে আপনারা এটাতে কি আলোচনা করতেছেন? বলে এই কিতাবের মধ্যে লেখছে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষটি দুনিয়াতে জন্ম হয়ে গেছে এবং তিনি আসবেন, তার উপরে ওই শ্রেষ্ঠ মানুষের উপরে শ্রেষ্ঠ কিতাব আল কোরআন নাজিল হবে তার কাছে।